আমার খবর। আজ রবিবার বিশ্ব জল দিবস উপলক্ষে বিশ্বভারতীতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ সহ অন্যান্যরা। জানা গিয়েছে, বিশ্বভারতী এলাকায় মোট 12টি জলাধারের মধ্যে 5টি জলাধার পরিষ্কার করা হয়েছে, যার জন্য প্রায় 29 লক্ষ টাকা ব্যয় হয়েছে। উপাচার্য জানান, আগামী এপ্রিল মাসে রুড়কি থেকে বিশেষজ্ঞ দল এসে দীর্ঘমেয়াদী জল সংরক্ষণ পরিকল্পনা তৈরি করবে। তিনি জল সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দূষণ, জবরদখল এবং বর্জ্য সমস্যার কারণে জলাধারগুলির অবস্থা খারাপ হচ্ছে। এই সমস্যা সমাধানে আধুনিক প্রযুক্তি, ন্যানো মাইক্রোবস ব্যবহার এবং বৃষ্টির জল সংরক্ষণের উপর জোর দেওয়া হবে। উল্লেখ্য, 1993 সাল থেকেই প্রতি বছর 22শে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয়ে আসছে। জল দিবস পালন করলাম, শ্রেষ্ঠ হিসাবে আমরা করলাম যে শ্রেষ্ঠার সহিত যে এই জলের যে ক্রাইসিসটা, আমি যেটা বললাম যে আগামী 20 বছর আমরা আগামী 20 বছর জলের ক্রাইসিসটা এবং খুব প্রচন্ড ভাবে আমরা ফেস করতে চলেছি। কেননা হচ্ছে আমাদের দেশে আমাদের ওয়াটার রিসোর্সেস প্রচুর আছে, কিন্তু আমরা সেই হিসাবে প্ল্যান করি না। জলগুলো বয়ে চলে যায়, নষ্ট হয়। আমাদের এগ্রিকালচারও এখনো ফ্লাডিং সিস্টেমে ইরিগেশন দেওয়া হয়, যেখানে মাইক্রো ইরিগেশনের সিস্টেম আছে। ওয়াটার ইউজ এফিসিয়েন্সি বাড়াতে পারি, এফিসিয়েন্সি কি করে বাড়াতে পারবো, জলের অপচয়টা কিভাবে কম করতে পারবো, হ্যাঁ, যে বয়ে চলে যাচ্ছে। তো এইগুলোর জন্য অনেক টেকনোলজি বেরিয়েছে। এটাই আজকে আমরা ঠিক করলাম যে আমাদের অনেক টেকনোলজি আছে, এবং এই যে ওয়াটার বডিজ গুলো যে পলিউশন করছে, নোংরা জলগুলো বয়ে আসছে, তিনখানা সোর্স থেকে এই আমাদের ভুবনডাঙ্গায় জলে নোংরা ফেলা হয়। মিউনিসিপ্যালিটির যত সব নোংরা জলগুলো এখানে এসে ডাইভার্ট করা হয়। সেখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওরা এগ্রি করেছে যে ওদের এই ড্রেনটা ডাইভার্ট করে দেবে অন্যদিকে। এটা খুব একটা ওয়েলকাম স্টেজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে লোকাল যে লোকগুলো আছে পাশে তাদেরকেও বুঝতে হবে যে এইটা পরিবেশটাকে জলকে দূষণ করা মানে পরিবেশটাও দূষণ। তো সেইটাকে কিভাবে আমরা কমিউনিটি লেভেলে সবাই মিলে সবার সহযোগিতাতে কিভাবে এই আমাদের যে 12খানা ওয়াটার বডিজ আছে, কিভাবে আমরা এটাকে ঠিকভাবে সুস্থভাবে এইভাবে সবার সহযোগিতাতে আমরা এটাকে মেনটেন করব, যাতে কন্টামিনেশনটা দূর হয়, নোংরা জলগুলো যাতে না আসে। এবং আমাদের একটা লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টও হচ্ছে, যে ওই যে নোংরা জলগুলো কিভাবে না এসে ওখানে ওইটা একটা প্ল্যান্ট বসানোর প্ল্যানও চলছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, লিকুইড ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান। তো সেটা একটা প্ল্যান লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের আইআইটি খড়গপুরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা করছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আমরা ডোর টু ডোর কালেকশন শুরু করেছি, করে আমরা কম্পোস্ট কিটে দিচ্ছি। কিছু আমাদের ডিসিশন হয়েছে যে মিউনিসিপ্যালিটিকে দেবো, মিউনিসিপ্যালিটিরা প্রসেসিং ইউনিটে ওটা ফেলবে। তো এইটা আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতাতে আমাদের কাজ করছে। কিন্তু লোকাল যে কমিউনিটি, তাদেরকে বুঝতে হবে তাদের জলের যে ভ্যালুটা কি। সেটা আমি যেটা বারবার বলছি যে 20-25 বছর আমাদের আগে যে জলের ক্রাইসিস হবে, সেটাকে এখন থেকে যদি আমরা ঠিকমতো প্ল্যানিং না করি, আমাদের অবস্থা খুব খারাপ। পরিকল্পনা কি গ্রহণ করা হচ্ছে? পরিকল্পনা আমরা এবার এই যে আমাদের যে ওয়াটার বডিজ আছে, ক্লিনিং করা হয়েছে, দেখেছেন আপনারা, এটা এরকম ছিল না, ক্লিনিং করা হয়েছে। এবং আমাদের আইআইটি খড়গপুর থেকে, আইআইটি রুড়কি থেকে একটা টিম আসছে, যে ওয়াটার রিসোর্সেস আর হাইড্রোলজির লোক টিম নিয়ে আসছে। এবং 10 বছরের প্ল্যান করছি আমরা, যে যত ওয়াটার বডিজ আছে আমরা কিভাবে ইউজ করব রেভিনিউ জেনারেশনে, প্লাস যদি দূষিত না হয় তার জন্য কি প্ল্যান করতে হবে, প্লাস ফিশিকালচার থেকে আরম্ভ করে আরো কিভাবে ট্যুরিজমের জন্য কিভাবে আমরা প্ল্যান করব, পার্ক করে বোটিং এর জন্য। তো 10 বছরের প্ল্যান দিতে আসছে। এটা আমাদের একটা খুব ভালো এপ্রিলে আসছেন আমাদের টিম, ওদের সঙ্গে সহযোগিতা থেকে 10-12 দিনের মধ্যে কিভাবে প্ল্যান করতে হবে, এবং সেই প্ল্যানটা নিয়ে আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বসবো, যে আমাদের এই প্ল্যান, আপনারা সহযোগিতা করুন, যে আমরা এই ওয়াটার বডিজ গুলোকে একটা কমিউনিটির ইউজের জন্য, মানে ঠিক মতো সাইন্টিফিক্যালি, প্লাস আমাদের যে তাদের জলটা দূষিত না হয়, সেই হিসাবে আমরা ওদের সঙ্গে বসবো। এটা হচ্ছে আমাদের অবস্থা খারাপ ছিল। কত টাকা ব্যয় হয়েছে এটা আমরা এই বছরে 5টা ওয়াটার বডিজ
পরিষ্কার করলাম। 29 লাখ টাকা আমরা খরচা করেছি। পয়সাটা আসবে কোথায় থেকে? এই খরচাটা আমাদের যে রিসার্চের জন্য প্লাস ইউনিভার্সিটি চালানোর জন্য যে খরচা, সেখান থেকে আমরা এবার করছি করে এইগুলো। এই খরচাটা তো আমরা তো রিসার্চের পারপাসে ইউজ করতে পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা আমরা ওয়ান টাইম ইনভেস্ট করার পরে কিন্তু এইটা কমিউনিটির আর সবাইকে বুঝতে হবে, যদি আবার সামনেবার যদি আবার নোংরা ফেলে এইটা করে, তাহলে তো আমাদের প্রত্যেক বছর তো সম্ভব না। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।